অনর্গল ইংলিশে কথা বলতে হলে আজকের এই ফ্রেজাল ভার্বসগুলো তোমাদের শিখতেই হবে এবং এই ফ্রেজাল ভার্বসগুলো একদমই তোমাদের জন্য বাছাই করে আনা হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি। আই এম শ্রাবণী, ইয়োর অনলাইন ইংলিশ গাইড। আজকের ক্লাসে আমরা 10টা ডেলি ইউজ করা হয় এরকম ফ্রেজাল ভার্ব শিখবো, যেগুলো তোমরা তোমাদের ডেলি কমিউনিকেশনে ব্যবহার করবে এবং কম্পিটিটিভ এক্সামেও এই ফ্রেজাল ভার্বগুলো ভীষণই ইম্পর্টেন্ট। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যান্ড আউট। হ্যান্ড আউট মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করা, বিতরণ করা। একটা সেন্টেন্স দেখে নাও। দ্য টিচার টোল্ড মি টু হ্যান্ড আউট দ্য আনসার সিটস। টিচার আমাকে বলেছিল এই আনসার সিটগুলো বিতরণ করে দিতে, ডিস্ট্রিবিউট করে দিতে। নেক্সট দেখো, হ্যান্ড ইন। হ্যান্ড ইন মানে হলো টু গিভ ডকুমেন্টস অর রিটেন পেপার টু দ্য অথরিটি অর টিচার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা টিচারকে, শিক্ষককে কিছু লিখিত জমা দেওয়ার জন্য আমরা হ্যান্ড ইন ফ্রেজাল ভার্বটা ব্যবহার করি। একটা সেন্টেন্স দেখে নিই। ইউ হ্যাভ টু হ্যান্ড ইন ইয়োর প্রজেক্ট বাই টুমরো। কালকের মধ্যে তোমাকে তোমার প্রজেক্টটা তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা টিচারকে জমা দিতে হবে। নেক্সট ফ্রেজাল ভার্ব, গো ফর। গো ফর মানে হচ্ছে লাইক বা প্রেফার, মানে পছন্দ করা। একটা সেন্টেন্স দেখে নিই। আই উইল গো ফর আইসক্রিম, মানে আমি আইসক্রিম পছন্দ করি। নেক্সট ফ্রেজাল ভার্ব হলো কাট ব্যাক। কাট ব্যাক মানে রিডিউস করা, মানে কোনো কিছুর পরিমাণ কমানো। আই অ্যাম ট্রাইং টু কাট ব্যাক মাই এক্সপেন্সেস। আমি চেষ্টা করছি আমার খরচ কমানো। এক্সপেন্সেস মানে হচ্ছে খরচ। সো আই এম ট্রাইং টু কাট ব্যাক মাই এক্সপেন্সেস। নেক্সট, সেট অ্যাসাইড। সেট অ্যাসাইড মানে হচ্ছে সেভ করা, সঞ্চয় বা বাঁচানো। সেট অ্যাসাইড টাইম ফর ইয়োর সেলফ। নিজের জন্য সময় বাঁচাও। যদি তোমাদের সামনে এমন কেউ থাকে বা যদি তুমি নিজেকে টাইম না দিতে পারো, ইউ শুড সেট অ্যাসাইড টাইম ফর ইয়োর সেলফ। নেক্সট, বার্ন আউট। বার্ন আউট মানে হচ্ছে এক্সট্রিমলি টায়ার্ড। স্পেশালি যারা ভীষণ কাজ করে এবং ভীষণ কঠোর পরিশ্রম করে করে একদম অসুস্থর মতো হয়ে যায় এবং এমনই টায়ার্ড হয়ে যায় যে সে বিছানা শয্যা হয়ে যায়, সেই সমস্ত ক্ষেত্রে আমরা বার্ন আউট এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। একটা সেন্টেন্স দেখে নাও। If he doesn't stop working so hard, he will burn himself out. কি বলছে, মানেটা কি? If he doesn't stop working so hard, সে যদি এই কঠোর পরিশ্রম করা বন্ধ না করে, he will burn himself out. সে নিজেকে অসুস্থ করে ফেলবে বা সে নিজেকে একদম বিছানা শয্যা ভীষণ ক্লান্তকর একটা অবস্থায় পৌঁছে যাবে। নেক্সট, লুক লাইক। লুক লাইক মানে হলো রিজেম্বল, একই রকম। ইউ লুক লাইক ইয়োর ফাদার। তুমি একদমই তোমার বাবার মতো দেখতে। যখন দুটো মানুষের মধ্যে একই রকম মুখের মিল থাকবে তখন আমরা লুক লাইক এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। পরেরটা দেখো, টেক কেয়ার অফ। টেক কেয়ার অফ মানে টু লুক আফটার সামথিং অর সামওয়ান। কারোর বা কোনো কিছুর দেখাশোনা করা বা যত্ন নেওয়া। একটা সেন্টেন্স দেখো, প্লিজ টেক কেয়ার অফ ইয়োর সেলফ। নিজের যত্ন নাও বা নিজের একটু দেখাশোনা করো। নেক্সট, ড্রেস আপ। ড্রেস আপ মানে ওয়্যার ফর্মাল ড্রেস, ফর্মাল জামা কাপড় পরা। ফর্মাল জামা কাপড় কোনগুলোকে বলে? আমরা যখন ইন্টারভিউ দিতে যাই আমাদের একটা নির্দিষ্ট ড্রেস কোড মেনে সেই ধরনের অ্যাটায়ার বা জামা কাপড় পরে যেতে হয়। সেই ধরনের জামা কাপড় পরাকে আমরা বলি ফর্মাল ড্রেস পরা, ঠিক আছে? এবং সেই ক্ষেত্রে আমরা ফর্মাল ড্রেস না বলে জাস্ট ড্রেস আপ এই ফ্রেজাল ভার্বটা ইউজ করেই এটা বোঝাতে পারি। চলো একটা সেন্টেন্স দেখে নিই। ডু আই নিড টু ড্রেস আপ, মানে আমাকে কি ফর্মাল জামা কাপড় পরতেই হবে, মানে পরাটা কি খুব দরকার? পরেরটা দেখে নেব, টেক আপ। টেক আপ মানে হচ্ছে অকুপাই টাইম অর স্পেস। অকুপাই মানে কি জায়গা করে নেওয়া, স্পেস বা টাইম যখন কেউ নিয়ে নেবে তখন আমরা টেক আপ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। একটা সেন্টেন্স দেখো, আই ওন্ট টেক আপ মাচ টাইম, মানে আমি বেশি সময় নেব না। সো আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কী রকম লাগলো। সো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।
you.